পিতা পিতা হয়তো রুষ্ট হবেন, তাই আর বিলম্বের নেই প্রয়োজন। এসো মা, এসো এসো। পিতা পিতা, ওই দেখো আমার পিতাশ্রী ধ্যানে রয়েছেন। যাও, তুমি গিয়ে একটিবার প্রণামী জানাও। আজ আমি আপনার কাছে এসেছি, একটিবার আমার ডাকে সাড়া দিন প্রভু। হে ভোলানা, তুমি করো করুণা। হে ভোলানা, তুমি করো করুণা। এইভাবে আমার ধ্যান ভঙ্গ করলো, তোমার এই যে আমার ধ্যান ভঙ্গ করছে, আমি তাকে দেব অভিশাপ। আশীর্বাদ করি তোমার যেন শঙ্খ সিঁদুর চিরঅক্ষয় থাকে। ও বলিয়ে কি বলেন দেব, ও গো কথায় অসম্ভব, কেটে গেছে দিদির বিধান। আপনি কি বললে? কথায় অসম্ভব, কেটে গেছে বিধির বিধান। বলো বলো, কি হয়েছে তোমার? প্রকাশ করে বলো, মনে তো আছি, প্রকাশ করে বলো। আপনার মেয়ে
বিশ্বহরি তোমার গতি নিল কে রে? আহারে ভাগ্য, লহ বাসর ঘরে। বলো বলো, আর কি হয়েছে? আপনার মেয়ে বিশহরি গতি নিল গাড়ি লোহার বাসর বলে একই বললেন দেব কথায় অসম্ভব কেটে গেছে বিধির বিধান। বোম বোম হরে হরে। পিতা, নেতা, এই দুঃখিনী হচ্ছে আমার ভাইজি। এই তোমার ভাইজি? হ্যাঁ গো পিতা। বেশ, কিন্তু তোমার ভাইজি যেন বলল আমার কন্যা পদ্মাবতীর নাগে লহবাস হয়ে তার স্বামীকে দংশন করেছে। পিতা, 6 মাস 6 দিন ধরে কলার ভেলা সোনার মঞ্জুসে ভেসে এলো সাগর বক্ষে স্বর্গপুরে। চিরসত্য, তাই তুই দুঃখ সইতে না পেরে আপনার আদেশ পেয়ে নিয়ে আসলাম আমি কৈলাস শিকারি। বেশ, আমি তবে এবার আসি পিতা। তুমি এসো নেতা। হ্যাঁ, ঘরে আমার ছেলে ধনঞ্জয়কে রেখে এসেছি তো, ছেলে বড় দুষ্টু। ও ভাইজি, বিশ্বগুরু আমি আসি মা, তুমি চলে যাচ্ছ? আমি আসি। রয়েছে আমার পিতাশ্রী, তোমার কোনো ভয়ের কারণ নেই মা। বেশ, আমি তবে আসি, আসি পিতা। এসো নেতা। আসি। ওগো প্রভু, মর্তবাসী বড় আশা করে এসেছি আমি আপনার কাছে। আপনি আমায় ফিরিয়ে দেবেন না? দিন না, আমার স্বামীকে ভিক্ষে দিন না। কিন্তু মর্তবাসী, তোমার তোমাকে আমি সমস্ত কথা শ্রবণ করলাম, কিন্তু তুমি না মর্তবাসী। আচ্ছা বলো তো, কি নাম তোমার? আমার নাম হচ্ছে বেহুলা নাচনি। বেহুলা নাচনি? সত্য। কিন্তু বেহুলা এ তো হচ্ছে স্বর্গসভা, কারণ এই দেবসভা মানুষের নয়। মানুষ হয়ে কি করে এলে তুমি দেবের সভায়? বলতে পারো এমন কোন জন্মে কোন পুণ্য করেছ যে সেই পুণ্য ফলে তুমি এই সুরপুরীতে এলে? কোন পুণ্যের ফলে জানেন? হ্যাঁ, পূর্বে জন্মে ছিলাম আমি নামে উষাধরী। বানসা? বান? তুমি কি সেই বান কন্যা উষা? সত্য করে আনিয়ালে জয় বিশ্বহরি। বিশ্বহরি মারিয়া জন্ম দিল সহরাজার ঘরে, ঘটক হয়ে বিয়ে দিল চম্পলা নগরে। চম্পলা নগরে? চম্পলা কে তোমার শ্বশুর ঠাকুর? আপনার পরম ভক্ত যিনি, আমার পরম ভক্ত চম্পলার অধীশ্বর রাজা চন্দ্রধর, তিনি হচ্ছে আমার শ্বশুর ঠাকুর। তারই কনিষ্ঠ পুত্র বধূ আমি। প্রভু, বেহুলা তুমি যদি সত্যি বান রাজার কন্যা উষা, সত্য তাহলে যে কাম পুত্র অনিরুদ্ধ তোমার স্বামী, সত্য। তাহলে তুমি কি সেই উষা যে উষা আমাদের স্বর্গসভার অপসর অপসরী, যেই অনুরুদ্ধ হলো বান্তকর? তুমি কি সেই উষা? প্রভু, আমি সেই উষা যার ফলে আমি আসতে পেরেছি আপনার কৈলাস ধাম। সত্যি উষা, তাই তুমি পূর্ব জন্মে পূর্ব পুণ্য ফলে তুমি এসে সমাজের সুরপুরীতে। কিন্তু কিন্তু আমি যখন আশীর্বাদ করছি তোমাকে, আমার আশীর্বাদ ব্যর্থ হবে না। কিন্তু আমি তোমার সম্প্রতি কি লাগবে তুমি জানো? চাঁদ তোমার শ্বশুর ঠাকুর চাঁদ সদাগর হচ্ছে আমার বর প্রাপ্ত পুত্র। তাই তুমি হচ্ছে সেই আমার পুত্রের কনিষ্ঠ পুত্র বধূ। তাই তুমি হচ্ছে আমার
নাতিনি বধূ। এ কি বলছেন? হ্যাঁ, তার মানে আমি আপনাকে দাদু বলবে তুমি আমায়? দাদু বলে ডাকবো? হ্যাঁ, বেশ বেশ গো দাদু। কিন্তু বেহুলা, কিন্তু হ্যাঁ কিন্তু হচ্ছে আমি বহুদিন ধরে তোমার নৃত্য গীত আমি দর্শন করিনি। তুমি একটু নৃত্য গীত করে আমাকে আমার নন্দ বেঙ্গিকে আনন্দ দাও। প্রভু, তাই তো আমাদের আনন্দ চাই আমরা। তোমরা আবার নৃত্য দেখবে? হ্যাঁ, কিন্তু ওগো দাদু, আমি নৃত্য যখন করতাম আমার স্বামী বাদ্য বাজাতো। আমি যে নৃত্য করব, কে বাদ্য বাজাবে আপনি বলতে পারেন? আছে আছে বাদ্যকর আছে? হ্যাঁ আছে। কে সে? আমাদের এই স্বর্গ সবাই তো একজন বাদ্যকর নয়, 3 জন বাদ্যকর ছিল। তার মধ্যে এখন একজন নেই, 2 জন আছে। আর কে সে, কি নাম তার জানো? কে সে? বিদ্যাধর আর বিদ্যাভূষণ, অনিরুদ্ধ সম বাদ্যকর গন্ধর্ব 2 জন। এই মুহূর্তে আদেশ করলে তারা বাদ্য বাজাবে আর তুমি নৃত্য করবে। তাই হবে। কোথায় বিদ্যাধর আর বিদ্যাভূষণ? তোমরা সুন্দর ভাবে বাদ্য বাজাও, আজ বেহুলা নৃত্য করবে। তাই হবে গো দাদু। আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি যেন নৃত্যে সফল হতে পারি। বেশ, আমি আশীর্বাদ করি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয় যেন। আজ আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। আমি নাচব, আমি গাইব, আমি নাচব। বেশ প্রভু, আমরাও তাল দেব। আর জয় শিব সাগর, পরমেশ্বর ওগো জয় 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 প্রভু, অনাথের তুমি আমার প্রভু, ভোলে না তুমি আমার প্রভু, ভোলে না।
প্রভু